ইসলামী আন্দোলনের সাথে জামাত এসেছিল, এখন নাই কেন? কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না, এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধ ভাবে চলতে পারে না। ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদের চেষ্টা। আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো না, এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। শফিক সাহেব নাকি বলেছেন আমির জামাত যে ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন না, এই কথাটা তিনি কোথায় বলেছেন? আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন। হ্যাঁ, আমি নিজেও যোগদান যেহেতু আমির জামাতের হাতেই হয়েছে, ওই সময় তার সাথে আমার এটা আলাপ হয়েছে। তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা আমাদের থেকে আলাদা হয়েছে, যাক, এটা তাদের পলিটিক্যাল ডিসিশন, এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো, কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন। তো যারা আমার উপর কখনো এক পয়সা অথবা কোনো সামান্যতম কোন অনুগ্রহ করে, আমি এটা চিরকাল কৃতজ্ঞ থাকি, চিরকাল স্মরণ রাখি। কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা, তিনি যে সম্মেলনে বললেন যে জামাত থেকে আলাদা হয়েছে কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, তাদের আমির এই টাইপের কথা বলেছে। তিনি কেঁদে ফেলে বললেন যে একটাবার আমাকে অন্তত একটা ফোন দিত, এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠতা, একটাবার ফোন দিয়ে তারা নিশ্চিত হতো। যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো, আমি ক্ষমা চেয়ে নিতাম। আমি এখনো মরে যাইনি, আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করতাম, যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে। আর যদি আমি এটা না বলি, তারা এটা ক্লিয়ার হতো। কিন্তু এটা না করে তারা যে কথাটা বললো, এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন। আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে, সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। ধর্মনয় পীর সাহেব উনি হঠাৎ করে বলছে না আমি আর এই শক্তি এই জোটের মধ্যে থাকতে রাজি না, আমি একাই এখন চলবো, আমি একাই 100। মাশাআল্লাহ, ভালো। সমস্যাটা কোথায়? সমস্যা হলো জামাতে ইসলামের আকীদা ঠিক নাই। আমার প্রশ্ন হলো জামাতে ইসলামের আকীদা ঠিক নাই, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু জামাতে ইসলামের আকীদা ঠিক নাই, আপনি 5 মাস ধরে যাদের আকীদা ঠিক নাই তাদের সঙ্গে আপনি ঘুরলেন কেন? যাদের আকীদা ঠিক নাই তার সঙ্গে আমি 5 মাস কেন, 1 মাস কেন, 1 ঘন্টাও তাদের সঙ্গে আমি থাকবো না। কথা বলুন, ঠিক না বেঠি? যাদের আকীদা ঠিক নাই না, আসল উদ্দেশ্য এটা নয়। আসল কারণ হলো 11 জনের মধ্যে 10 জন ঠিক থাকতে পারলো, আমি একা হটে গেলাম, তার মানে বুঝে নিতে হবে ওই 10 জনের মধ্যে সমস্যা নাই। আমি চলে গেলাম, আমি হটে গেলাম, আপনি হটে গেলেন, তার মানে সমস্যা হলো আপনার মধ্যে। আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পয়গম্বর হিসেবে। প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ। আমার আকীদা হচ্ছে এই সমস্ত নবী পয়গম্বরগণ সরাসরি আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন। অতীতের ওহীগুলো অবিকল এখন বিদ্যমান নেই, বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়েতের কিতাব আল কোরআন। এটি আমার আকীদা।